হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এই ব্লগটা স্টার্ট করছি সাহরি থেকে। তো সাহরিতে ছিল হচ্ছে বিরিয়ানি আর রোস্ট। তো আমি সাহরিতে আধা ঘন্টার মতো জেগে থাকি, এরপরে আমি ঘুমায় যাই। এরপর সকালবেলা উঠে পড়েছি। উঠে প্রথমে ব্রাশ করে নিচ্ছি, এরপর ফেস ওয়াশ করে নিলাম। তো এখন সকালে আমি একটু রূপচর্চা করি, কারণ হচ্ছে কয়েকদিন পরে ঈদ। তো আমি সারা বছরই প্রায় বরফ নেওয়ার চেষ্টা করি। এটা আমার অনেক রিফ্রেশিং লাগে, বিশেষ করে সকালে নিলে আমার অনেক ভালো লাগে। তো আমি অ্যালোভেরার কয়েকটা বরফ বানিয়েছি, আর হচ্ছে সাধারণ পানি দিয়ে কয়টা বরফ। তো এবার শীতের সময় আমি অনেক নীলকণ্ঠ ফুল কালেক্ট করেছি, আর এইগুলা হচ্ছে এইভাবে রেখে দিয়েছি, কারণ এটা দিয়ে চা বানানো যায়। আর আমি এটা শীতের সময় প্রায় খেতাম, এখন বেশি খাওয়া হয় না। আর এখন যেহেতু রোজা, তাই আরও খাওয়া হয় না। এরপর একটু বেসিক স্কিন কেয়ার করে নিলাম। তো এখন আমি হচ্ছে পন্ডসের এই লাইট জেলটা ইউজ করছি, কারণ এটা অনেক লাইট ওয়েট, আর আমার স্কিন একটু অয়েলি টাইপের হয়ে যায় গরমে, এজন্য আমি এটা ইউজ করি। তো এইবার আমি হচ্ছে এই লোশনটি ইউজ করছি, কারণ এটা অনেক ময়েশ্চার করে, আর হচ্ছে এটা অনেকক্ষণ স্কিনে থাকে, অ্যাবজর্ব হয়। এরপর আমি পড়তে বসে গিয়েছি, আর আজকে আমার শরীরটা ভাল লাগছিল না, এজন্য আমি হলো গিয়ে প্রথমে আনন্দ পাঠ পড়লাম, কারণ এটা অনেক ইজি হয়। তো এইগুলা আমার দেয়ালে অনেক দিন ধরে ছিল, আর আমার কাছে ভাল লাগছিল না, এজন্য এগুলো উঠায় ফেললাম। আমি ভাবছিলাম যে নতুন কিছু আরও লাগানো যেতে পারে, নতুন কিছু স্টিকার্স। তো আমি সেগুলা পিন্টারেস্ট থেকে দেখে রেখেছি, ওগুলা পরে প্রিন্ট করতে পারি আবার। তো আজকে আমি তোমাদের দেখাবো আমি কিভাবে ইংলিশে একটা লেসন কমপ্লিট করি। তো আমি প্রথমেই হচ্ছে ওই লেসনের ওয়ার্ড মিনিং খাতায় লিখে ফেলি, আর হচ্ছে ওই সামারিটাও লিখি, কারণ পরে যখন আমি রিভাইজ করি ওই সময় অনেক ইজি হয় এগুলো দেখলে। সো একবার লিখলে আমার ইংলিশের প্রায় 80% পড়া হয়ে যায়। আর এরপর আমি অ্যাডভান্স থেকে বা গাইড থেকে যে কোনো মডেল প্র্যাকটিস করি, এতে আমার ওই চ্যাপ্টারটা আরও ইজি হয়ে যায়।
আমি ম্যাথের এই ফার্স্ট চ্যাপ্টারটা করছি। আমি বীজগণিত আগেই শেষ করেছি আর এই প্যাটার্নের এইটা বাদ ছিল, তো এটা করলাম। তো এখন গাইড থেকে এমসিকিউ সলভ করে ফেলি, আর সিকিউ সলভ হয়ে গেলে দেন আমি এইটার উপর একটা এক্সাম দিয়ে দিব। ইফতারির জন্য আমি এই সালাদটা প্রতিদিনই বানাই, তো ইফতারিতে আজকেও এটা ছিল। আর এইটা হচ্ছে সাবুদানা আর দুধ দিয়ে আর ফল দিয়ে বানানো একটা সালাদ। তো এইবারে সব কয়টা রোজা রাখা অনেক ইজি হয়েছে, কারণ এবার অনেক গরম নাই, আবহাওয়াটা অনেক শান্ত আর ঠান্ডা টাইপের। সো আমি এবার রোজায় বেশি কষ্ট করতে হয় নাই। তো ইফতারের ফেভারিট পার্ট হচ্ছে আমার জন্য এইটা ডিমের চপ, আলুর চপ, এগুলো আমি অনেক পছন্দ করি, আর এগুলা ছাড়া আমার ইফতার অসম্পূর্ণ হয়ে থাকে। এবার রোজায় মুড়ি মাখানোর দায়িত্বটা আমি পালন করছি, যদিও মামনি সব কিছু কেটে রাখে, তারপরে আমি মাখাই জাস্ট। তো অনেক আছে মুড়ি মাখাতে জিলাপি অনেক পছন্দ করে, তো আমি ওইটা অনেক অপছন্দ করি। জিলাপি দিলে আসলে মুড়ি মাখাটার স্বাদই নষ্ট হয়ে যায়, ঝালের মধ্যে মিষ্টি একটা বিশ্রী কম্বিনেশন লাগে আমার। তো আমরা সবাই বাসার সবাই হচ্ছে এইরকম ঝাল ঝাল মুড়ি মাখা খাই। তো আমরা মনে হয় 10 রোজার দিকে শপিংয়ে গিয়েছিলাম, তো ওইখানেই হচ্ছে এই কয়টা ক্লিপ নিয়েছি। তো এইবারের কালেকশন আমার বেশি পছন্দ হয় নাই, অনেক দেখার পরে আমার একটা 3 পিস পছন্দ হয়েছে বাজার থেকে, আর 2টা অনলাইন থেকে কিনেছি। তো ড্রেসের সাথে ম্যাচিং করে আমি এই নেল পলিশটা কিনেছি, যদিও নেল পলিশ শুধু আমি ঈদেই একবার পরি আর সারা বছর পরেই থাকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ডিনারেই আমি শেষ করছি, এরপর ঈদ ব্লগ আসবে। সবাইকে আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।